তাদের ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার ইশারায় সূর্য পূর্ব গগনে উদিত হয় এবং পশ্চিম গগনে অস্তমিত যায় যার দয়ায় যার মেহেরবানিতে আজ আমরা সকলেই জীবী আদর্শ শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকাগণ ইসলামিক পদ্ধতিতে চালানোর মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আরেকটা বক্তব্য নাম হলো দায়িত্ব পালন সম্পর্কে। আজকে এই মঞ্চে আমি আপনাদের সামনে একটি হাদিস বলবো। হাদিসটি হলো বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিসের মূল বিষয়বস্তু হলো দায়িত্ব পালন সম্পর্কে। আব্দুল্লাহ ইমানের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সাবধান, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককেই নিজেদের দায়িত্ব পালন সম্পর্কে আখিরাতে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন দেশের শাসক একজন দায়িত্বশীল, তাকে তার দেশের নাগরিকদের দায়িত্ব কেমন পালন করেছে সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তাকে তার পরিবারের দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন গৃহিণী তার স্বামীর সংসারে সন্তানদের দেখাশোনার জন্য দায়িত্বশীল, তাকে তার ওই দায়িত্ববোধ জন্য জবাবদিহি করা হবে। অনুগ্রহভাবে চাকর ও দাসী তার মালিক ও প্রভু সম্পর্কে রক্ষা ও দায়িত্বশীল, তাকেও তার দেশের দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। পরিশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।